এত খারাপ মানসিকতা মৌমাদির, শাশুড়িটা মারা গেছে সেটা নিয়েও কন্টেন্ট করতে হচ্ছে, সেটা নিয়েও ভিডিও করতে হচ্ছে। ইস, এটা মৌমাদির কাছে আশা করা যায়নি। এত বড় ব্লগার, টাকার কি কমতি আছে? বিদেশে থাকে, সে একটা মৃত মানুষকে নিয়ে কন্টেন্ট করে ভিউজ কামাচ্ছে, এত টাকার অভাব পড়ে গেছে, আর এদিকে এত ফুটানি। এই কথাগুলো বলতে তোদের লজ্জা লাগে না? বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে, এতটাই নিচ মনের মানুষ, কি বলবো, সিরিয়াসলি বলছি। এই কথাগুলো বলে কি করে? জীবিত মানুষকে আমি দেখাতে পারি, সেই মানুষটা মরে গেলে আমি দেখাতে পারি না? ছি 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 ছি। প্রবাসী ঘরকন্যার মহুয়াদি খুব খারাপ, এত খারাপ মানুষ জীবনে দেখেনি এরা, দেখেইনি, আজকে নতুন দেখছে। হ্যাঁ, ওই যে জাস্ট ডাস্টবিনের বান্ধবী, তারপরে ঘোড়ামুখী, আরো কিছু কিছু জন আছে প্রবাসী ঘরকন্যার মতো মানুষ, দেখেইনি একটা মৃত মানুষকে নিয়ে ভিডিও করছে। আমি যখন জীবিত মানুষকে নিয়ে ভিডিও করতে পারি, যে মানুষটা বেঁচে ছিল সেই মানুষটাকে যদি আমি দেখাতে পারি, তাহলে সেই মানুষটা যখন চলে গেছে কেন আমি শেয়ার করবো না? কেন শেয়ার করবো না? হ্যাঁ, মানে এদের মানসিকতাটা কোথায় গেছে দেখেছো? এখন প্রবাসী ঘরকন্যা দিদিকে নিয়ে যেভাবে কন্টেন্ট করছে, ভিউজ পেয়ে গেছে, তো প্রচুর ভিউজ পেয়ে গেছে, যা না তাই বলতে হবে। কিন্তু এসব মহিলাগুলো পরকীয়াকে সাপোর্ট করে, তখন বলতে পারে না এই তোর বাড়িতে স্বামী আছে, তুই কেন পরকীয়া করবি? তখন তাদেরকে নিয়ে বলতে পারে, তখন তারা বান্ধবী ললিতা হয়ে যায়। একটা মৃত মানুষ, সে মারা গেছে, সে তার ডেলি লাইফস্টাইল দেখায়, সে কেন দেখাবে না তার শাশুড়ি মারা গেছে? 100 বার দেখাবে, তার স্মৃতি হিসাবে কেন রাখবে না? যেরকম আমার শ্বশুর মারা গেছিল, আজ 1 বছর হয়ে গেছে, আগের বছর ফেব্রুয়ারি 13 তারিখে মারা গেছিল, 12 তারিখে মারা গেছিল। তো হ্যাঁ, সেই সময় মারা গেছিল, আমি সেই সময় আমি ভিডিও করিনি, মানে সেই মুহূর্তে আমি ভিডিও করিনি, মানে আমার মাইন্ডে ছিল না। হ্যাঁ, কিন্তু ওনার যে কাজ টাজ সব করেছি সেগুলো আমি তুলে রেখেছিলাম। বছর কি হলো সেটাও দিয়েছি, আগের বছর মানে যে কাজ হয়েছে উঠোনে সেই কাজের ভিডিওটাও আমি এবছর দিয়েছি। কেন দিইনি? কিছু কারণের জন্য আমি দিইনি, ঠিক আছে, কিছু কারণের জন্য আমি দিইনি। তো কি হয়েছে? দিলে কি হয়েছে? কিছু তো খারাপ হয়নি। আচ্ছা, তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর এই দেখো বন্ধুরা, আমার এটা একটুখানি গেছে ভেতরে যে মানে একটা গ্যাস টাইপের থাকে, সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হচ্ছে না, তো মানে ফাটছে, আবার মুখ বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা ওষুধ দিয়েছে, তো যাই হোক, এটা ঠিক সেরে যাবে। তো কথাটা হলো এটাই যে প্রবাসী ঘরকন্যাদি, তার মহুয়াদি, তার শাশুড়ি মারা গেছে, সেগুলো আমাদের মধ্যে শেয়ার করেছে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। তো সেটা নিয়ে কিছু শাকচুন্নিরা, মানে যাদের কোনো খেয়ে দেয়ে কাজ নেই, পরকীয়া বান্ধবী থাকে, পরকীয়া বান্ধবীকে সাপোর্ট করে, কেউ পরকীয়া সাপোর্ট করবে বলে দালালিগিরি করতে চলে যায় ব্যাগটাতে, সেখানে প্রবলেম নেই। সেসব মানুষগুলো চলে এসেছে প্রবাসী ঘরকন্যাকে নিয়ে ভিডিও করতে, মহুয়াদিকে নিয়ে বাজে বাজে কথা বলছে। কিন্তু মহুয়াদি যেভাবে উত্তরটা দিয়েছে, সেই উত্তরটা ঠিক দিয়েছে। তোদের যদি ভালো না লাগে মহুয়াদির ভিডিও দেখবি না, কিন্তু এইভাবে একটা মানুষকে নিয়ে বাজে বাজে নেগেটিভ ছড়াবি না, তোরা নেগেটিভ ছড়াবি না। এই যে আমাদের একটা মসি আছে, দুদিন আগে রণপ্রীতিকে নিয়ে দালালিগিরি করছিল, ওই আমাদের জাস্ট ডাস্টবিনের বান্ধবী ললিতা, ঠিক আছে, মসি। তো মসি দুদিন আগে রণপ্রীতিকে নিয়ে দালালিগিরি করছিল, এখন মহুয়াদিকে নিয়ে পড়ে গেছে। কিন্তু জাস্ট ডাস্টবিন পরকীয়া করেছে এতদিন ধরে, সেগুলোকে সাপোর্ট করে গেছে, কোনোদিন এসে প্রতিবাদ করেনি এই তোর বর থাকতে করবি না, অ্যাকচুয়ালি নিজেও করে, সেটা বোঝাই যায়। তো যাই হোক, এরা পরকীয়াকে সাপোর্ট করবে, কিন্তু একটা জীবিত মানুষকে যখন সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারে, তাহলে সেই মানুষটা চলে গেছে, সেই মানুষটাকে দেখাবে না কেন বন্ধুরা? কেন দেখাবে না বলো তো? সেটা দেখিয়েছে বলে মহুয়াদিকে নিয়ে যেভাবে তোলপাড় লেগেছে, কন্ট্রোভার্সি শুরু হয়েছে, এটা মেনে নাও যে আমি শুধু ওয়াচ করছিলাম। কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছি, তোমরা দেখেছো নাকি আমি জানি না, আমার সোমা ওয়ার্ল্ডে কমিউনিটি পোস্ট দিয়েছি, আমি শুধু ওয়াচ করছিলাম কে কতটা নিচে নামতে পারে, আমি সেটাই দেখছিলাম। যখন মন্দিরা তার বাবাকে দেখালো, তখন কেন এই দালাল কিছু বললো না? হ্যাঁ, তুই যখন তোর স্বামীকে ছেড়ে চলে যাচ্ছিলিস, হ্যাঁ, বাড়ির কেচ্ছা, তো কেন দেখাতে বসেছিলিস? তুই কেন দেখাতে বসেছিলিস? তোর স্বামীকে ছেড়ে তুই ফ্ল্যাটে চলে গেলি, কেন দেখাতে বসেছিলিস? এই অসভ্য মেয়ে ছেলে, কেন দেখাতে বসেছিলিস রে? হ্যাঁ, তোর এসবের জন্যই না ভগবান তোকে একটা সাজা দিয়ে রেখেছে। বলতে নেই সকালবেলায় বাসি মুখে, ঠিক আছে, বলতে নেই তোকে নিয়ে ভিডিও করা মানে আমার সারাদিনটাই গেল। কিন্তু তোকে নিয়ে পার্টিকুলার আমি ভিডিও করতে বসিনি, আমি বসেছি মহুয়াদিকে নিয়ে। আমি মহুয়াদি যে কাজগুলো করেছে, যে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে, বেশ করেছে। যখন মহুয়াদির শাশুড়ি বেঁচে ছিল, তখন যখন আসতো এই দেশে, তখন যদি দেখাতে পারে, তো এখন সেই মানুষটা নেই, সেই মানুষটা চলে গেছে, সেটা কেন জানাবে না? অধিকার আছে। এত কন্ট্রোভার্সি করার কি আছে? কেন দেখাবে না মারা গেছে? কেন জানাবে না যে আমার ফ্যামিলিতে মারা গেছে? আমি তো বলবো দেখানো উচিত। এখন যারা বলছে ইনকাম করতে বসে গেছে মৃত শাশুড়িকে নিয়ে এত টাকা পয়সা, যে জাস্ট ডাস্টবিনের বান্ধবী ললিতা বলতে বসেছে, তো ললিতাও তো গাড়িতে করে চাকরি করতে যায়, তো ললিতা কেন এখানে সোশ্যাল মিডিয়াতে কাজ করে? জাস্ট ডাস্টবিনের ললিতা বান্ধবী মসি এখানে কেন কাজ করে? সে তো চাকরি করে, তার হাজবেন্ড চাকরি করে, সার্ভিসম্যান, সে তো এখানে করা উচিত না সোশ্যাল মিডিয়াতে কাজ? অন্যের বেলায় দোষ দেখতে পারো, তাই না? আজকে মহুয়াদি যে তুলে ধরেছে যে ওই মানুষটা নেই, সেটা নিয়ে এরা বসে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভাই, আমি ওয়াচ করে যাচ্ছি, এরপরে তো দেখি কারা ভিডিও করছে মহুয়াদিকে নিয়ে, এরপরে তো এক একটা করে চুলতে হবে। আজকে বং মিডিয়া বলছি, আজকে মহুয়াদি মানে প্রবাসী ঘরকন্যা যে মহুয়াদি, মানে কি বলবো, আজকে সেই মানুষটার পরিস্থিতিটা যেমনই থাকুক, সে তুলে ধরেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেটা নিয়ে কিছু মানুষ এইভাবে নোংরামো করবে, ভাবা যায় না। সোশ্যাল মিডিয়াতে কি আজকে মহুয়াদির শাশুড়ি মারা গেল, আর কেউ মারা যায়নি? আর কেউ যায়নি? বলছি কি মানসিকতা, ওইভাবে কি করে ভিডিও করতে পারে? চোখে জল নেই, কিছু নেই, তোরা কান্নাকাটি কর না, তোরা হাওয়া করে কানতে বস। মহুয়াদির শাশুড়ি হয়ে তোরা আছিস, তো দুদিন বাদে এদের যখন কিছু হবে না, এরা এই যে কন্ট্রোভার্সি করছে, দুদিন বাদে এদেরকে কারণ মারা যাবে, তখন বলবে লোকে যদি দেখাতে পারে আমরা কেন দেখাবো না? তখন কিন্তু নিজেরা ইনকাম করবে।
এতটা মানে নিজ মনের মানুষেরা, মানুষের পাশে এরা দাঁড়াতে পারে না, কিন্তু মানুষকে নিয়ে নেগেটিভ চিন্তাধারা এদের এতটাই। ছি। আরেকটা কথা বলবো মহুয়াদিকে, তুমি বেশ করেছো, আমি তুমি বলেই বলছি, তুমি বেশ করেছো যেটা দেখাচ্ছ। আমরা দেখবো তোমার ব্লগ, আমরা দেখবো তোমরা কেমন এই সময় কি করছো না করছো, আমরা দেখবো। ডেলি তোমার ব্লগ দেখি। তোমার ব্লগ কে না দেখে? সবাই দেখে তোমার ব্লগ, তাই আমরা দেখবো। তুমি যেটা শেয়ার করবে আমরা সেটাই দেখবো। এদের কথাই তুমি শেয়ার করা বন্ধ করে তুমি যে জবাবটা দিয়েছো না মিষ্টি মুখে, এটা সত্যি বলছি সবাই দিতে পারে না। আমি হলে আমি দিতে পারতাম না, আমি আচ্ছা করে ছুলে দিতাম, কিন্তু তুমি যেটা দিয়েছো সেটা সুন্দর জবাব দিয়েছো। তাও এদের তো লজ্জা নেই, এরা তো কুকুর। এরা এখন তোমাকে নিয়ে পেয়েছে, কারণ তোমাকে নিয়ে এখন ভিউজ পাবে এরা, তাই তোমার এগেনস্টে নেগেটিভ ছড়াবে, নেগেটিভ ছড়িয়ে এরা ভিউজ কামাবে। যার যেসব ভিউয়ার্সরা আছে কিছু নেগেটিভ শুনতে এত ভালোবাসে, পজিটিভ শুনতে এরা ভালোবাসে না। পজিটিভ শুনলেই তো এদের পজিটিভ ফিল হবে, কিন্তু না, এরা নেগেটিভ ফিলটা নিতে পারে, নেগেটিভ শুনতে ভালোবাসে। ছি ছি ছি। এই সময় মহুয়াদি শাশুড়ি মারা গেছে সেটা নিয়েও ব্লগ করলো, এত টাকার মালিক, এত বিদেশে থাকে, এত টাকার কমতি পড়ে গেছে, একটা মৃত মানুষকে নিয়ে ভিডিও করতে হচ্ছে। এই ধরনের কথাবার্তা কারা বলে ভাই? তা তো এই যে আমাদের জাস্ট ডাস্টবিনের বান্ধবী ললিতা তো বিদের বাইরে থাকে, সেও তো সার্ভিস করে, তাহলে সে কেন আমাদের ইউটিউব চ্যানেলে এসে মানে সারাদিন রাত্রি 1টা অবধি ভিডিও ছাড়তে লাগে? সারাদিন 24টা ভিডিওর বেশি ছাড়া ভিডিও দেয় না, 24টার বেশি ছাড়া সে কেন তো ভিডিও দেয়? সে তো সার্ভিস করে নিজে, তার স্বামী সার্ভিস করে, তার ফ্ল্যাট আছে, এই আছে সেই আছে, হ্যান আছে ত্যান আছে। জাস্ট ডাস্টবিনের সাথে গল্প করতো গ্রুপে ঢুকে, আমি দেখিনি একে। অ্যাকচুয়ালি আমি সেদিন থেকে এনাকে চিনে গেছি, ইনার মুখোশ, ইনি হলো মুখোশধারী, ইনি হলো কন্টেন্ট নিতে আসে, মানুষ বিপদে পড়লে ইনি পাশে দাঁড়ান না। আমি এনাকে তখন থেকে চিনে নিয়েছি, ইনি ধান্দাবাজ ছাড়া আর কিচ্ছু না, এনাকে সম্মান করতাম, সম্মানের জায়গাটাই চলে গেছে। আজকে মহুয়াদিকে নিয়ে কন্টেন্ট করছে, আমি ঘোরামুখী তো ছাড়োই, হারি আটকুরির কথা ছাড়োই। ও তো নেগেটিভ চিন্তাধারা, এই নিজে পরকীয়াকে সাপোর্ট করবে বলে ব্যাগটাতে চলে গেছিল মন্দিরের বাড়িতে, তখন মনে হয়নি যে আমি পরকীয়াকে সাপোর্ট করছি। আর একটা জীবিত মানুষকে যখন সোশ্যাল মিডিয়াতে মহুয়াদি দেখাতে পারে, সেই মানুষটা যখন মারা গেছে সেটা দেখাচ্ছে বলে একদম চলে এসেছে আরে আরে করে কন্টেন্ট। এরা অ্যাকচুয়ালি এদের মানসিকতাগুলো চলে গেছে, এদের মানসিকতাগুলো কিচ্ছু নেই। এই জন্য এরা কি বলতো মানে কিছু না কিছু দিক থেকে কমতি থাকে। তো চলো এদেরকে নিয়ে আর কি বলবো, মহুয়াদিকে নিয়ে এরা যত কন্টেন্ট করবে আমি ছুলতে বসবো। আমার পজিটিভ, আমি জানি নেগেটিভ বললে ভিউজ প্রচুর হয়, পজিটিভ বলে ভিউজ হয় না, আমার দরকার নেই। আগে নিজের মানসিকতাটা, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে আমার মনসত্বটা আমি একদম শেষ করে দেবো, মনসত্বটা একদম কিচ্ছু রাখবো না, বিবেক বলে কিছু রাখবো না, সেটা আমি না, ভিউজের জন্য আমি এতটা নিচে নামতে পারবো না। আমি পজিটিভটাই বলবো, যেটা ঠিক সেটাই বলবো। একটা মানুষ মারা গেছে, সেই মানুষটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে যে আমার শাশুড়ি মারা গেছে আর নেই, সেটা নিয়ে এই ধরনের কন্ট্রোভার্সিটা লজ্জাজনক। ছি, ধিক্কার জানে। তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, তোমাদের মানসিকতাটা কোথায় নেমেছে? তোমরা কি করছো সেটা তোমরা নিজেরা দেখো। যখন তোমরা পরকীয়া মহিলাদেরকে সাপোর্ট করো তখন মনে হয় না যে না আমরা ভুল করছি? তখন মনে হয় না, তখন সেই মহিলাটাকে ছুলতে পারো না, তখন সে সোশ্যাল মিডিয়াতে সে নাগরে গল্প করো, তখন কিছু বলতে পারো না, তখন সাপোর্ট করো অসভ্যজনক মানুষজনেরা। ছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলিস তোরা নিজেদেরকে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মহুয়াদি তুমি যেটা দেখাবে আমাদেরকে আমরা সেটাই দেখবো, তোমার ব্লগ আমরা দেখতে চাই ডেলি, সেটাই দেখবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এত কদিন দুদিন আমি দেখছি, আমি এদের লগরগুলো দেখছি, আজকে বসলাম ভিডিওটা করতে। ভেবেছিলাম না মহুয়াদিকে নিয়ে আমার কন্টেন্ট, বিশ্বাস করো আমার মানুষটার শাশুড়ি মারা গেছে, ভেবেছিলাম না বলবো না, কিন্তু এরা যে লেভেলের কন্ট্রোভার্সি করছে মহুয়াদিকে নিয়ে, দেখছি নামতেই হবে, তাই আজকে নামলাম বলতে। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই ছিল।